পেটে যেন একটুও জায়গা না থাকে। মা লক্ষ্মী তোমার মঙ্গল করুক মা। মা লক্ষ্মীকে শুধু তুমি বলো আমার মাকে ফিরিয়ে দিতে, তাহলেই হবে। এত প্রসাদ তুই কোথায় পেলি? সব বাড়িতেই তো আজ লক্ষ্মী পুজো গো। তার মানে তুই সকলে বাড়ি থেকে চেয়ে চেয়ে আনলি? চাইবো কেন গো, আমি গান গেয়েছি, গান শুনে সবাই আমায় প্রসাদ দিয়েছে। কত প্রসাদ, দেখো দেখো। কি কাণ্ড করেছিস তুই ভগবতী? আমাকে দাও না মা, দাও। দাদান বাবু, আমি ওদেরকে আগে প্রসাদগুলো দিই গো। এই এসা, ও তো বাচ্চা মানুষ, ও না একা সবটা সামলাতে পারবে না। হ্যাঁ চলো না, আমরাও গিয়ে হাত লাগাই। হ্যাঁ, একটা জিনিস দেখলে এসা, কারুর মধ্যে যদি ভালো করার ইচ্ছে থাকে না, তাহলে কোনোভাবেই তাকে আটকানো যায়। চলো 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 চলো। কি বলছো কি তুমি? হ্যাঁ গো হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। বাড়ির বাইরে গিয়ে একবার দেখো না, বিশাল কাণ্ড, যেন কাঙালি ভোজন হচ্ছে। আরে বাবা, ওই ভগবতীকে আমরা তো প্রসাদ দিইনি, কোত্থেকে মেয়েটা প্রসাদ জোগাড় করে ওখানে ফিস্ট করছে, ফিস্ট। আচ্ছা, আমরা প্রসাদ দিলাম না, তাও প্রসাদ জোগাড় করে ফেললো। চলো তো অপালা, একবার দেখি। এবার নাড়ু দি, আরো লাগলে আরো দেবো গো। সবাই খাও, পেট ভরে খাও, অনেক আছে এখনো। বেঁচে থাকো মা, এইটুকু মেয়ে, মনে কত দয়া। এমন ব্যবস্থা আগে কখনো দেখিনি। ঠিক তাই। নিন নিন, সবাই ভালো করে পেট পুরে খান, বুঝতে পেরেছেন? এ হচ্ছে আমাদের ভগবতীর ব্যবস্থা। ভগবতী বটে, এ হলো তার অন্নপূর্ণার রূপ। একদম ঠিক বলেছেন। এখানে কাঙালি ভোজন হচ্ছে গো, যে যে খেতে চাও এখানে চলে এসো, পেট পুরে খেতে পাবে মায়ের প্রসাদ। দেখলে? তুমি দেখলে ওই মেয়েটা ঠিক প্রসাদ জোগাড় করলো, আর প্রসাদ জোগাড় করে ঠিক আমাদের বাড়ির সামনেই খাওয়াচ্ছে। মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। কোথা থেকে জোগাড় করলো এত প্রসাদ? আপনাদের বাড়ির বাচ্চাটা তো তাক লাগিয়ে দিল, সমস্ত গরিব মানুষদের পেট ভরে প্রসাদ খাওয়াচ্ছে। এই প্রসাদ ওকে আপনি দিয়েছেন? না না, আমি একা দেবো কেন, পাড়ার সকলে দিয়েছে। ওর গান শুনে আমরা ওকে পয়সা দিতে গিয়েছিলাম। ও বলল পুজোর প্রসাদ আনো গো, আমি ওদের খাওয়াবো, আমাকে তোমরা সবাই প্রসাদ দাও। গান গেয়ে প্রসাদ চেয়ে এনেছে। মা, সেই মেয়েটাকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না। তাই তো দেখছি, যতবার ওকে চাপে ফেলা হয় ততবারই ও জাল কেটে হাসি মুখে সেখান থেকে বেরিয়ে যায়। যেমন ভালো গানের গলা, তেমন বড় মন আপনাদের বাড়ির বাচ্চাটা। না না, ও এই বাড়িতে থাকে ঠিকই, কিন্তু এই বাড়ির কেউ না ও। তবে এখানে সব কি হচ্ছে? এত চিৎকার চেঁচামেচি কেন? ঠাকুর এসব কি করছে? হচ্ছেটা কি? কি আবার হচ্ছে? আমাদের মুখে চুনকালি মাখানোর চেষ্টা করছে তোমার আদরের ঠাকুর। কাঙালি ভোজন করাচ্ছে লোকের বাড়ি বাড়ি থেকে প্রসাদ চেয়ে এনে। খান খান, ভালো করে খান। আরে তুই এসে গেছিস? আয় আয় আয়, দেখ তোর ঠাকুরের কাণ্ড দেখ। হ্যাঁ দেখছি, কিন্তু এইসব কেন? আর বলিস না, আমাদের বাড়ির বাইরে দু চারজন লোক এসেছিল প্রসাদ চাইতে। তো ঠাকুরুন তাদের কথা দিয়েছিল যে ওদের প্রসাদ খাওয়াবে। সে কথা অপালাদের গিয়ে বলতে তারা তোর মুখের ওপর শটান না করে দিয়েছে। বলেছে যে তুই প্রসাদ খাওয়াবি বলে কথা দিয়েছিস, তুই নিজে জোগাড় করে খাওয়া। ও কি করেছে জানিস? ওদের কথায় দমে না গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে গান শুনিয়ে প্রসাদ জোগাড় করে এনে এই 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 এত লোকের খাওয়ার বন্দোবস্ত করেছে। মস্ত ডাক্তারবাবু আমার উপর রেগে গেল নাকি? আমার গানে খুশি হয়ে প্রসাদ দিয়েছে, তুমি রাগ করোনি তো মস্ত ডাক্তারবাবু?
রাগ করোনি তো? সত্যি আপনারাই ভদ্রলোক বটে। কেউ প্রসাদ দিলেন না ওদের দেওয়ার জন্য? এসেছিল তো খেতে একটু, আপনারা দিতে পারলেন না? বাড়ির মেয়ে না হয়েও এত কাণ্ড করলো মেয়েটা ভিখিরিদের খাওয়াতে, আর আপনারা এখনো দাঁড়িয়ে শুধু দেখছেন। নামেই বড় গায়িকা, মানুষ কেমন আজ বোঝা গেল। চলুন, এদের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। তার থেকে ভালো ওই বাচ্চাটার সঙ্গে হাত মেলে, যদি একটু পুণ্য অর্জন হয়। খাওয়া, আমি খুব খুশি হয়েছি, একটুও রাগ করিনি। নাও নাও নাও, এসা ওই ওখানে একটু খিচুড়ি দাও। অপালা, প্রসাদটুকুও দিতে পারলে না? কিরে কিরে কিরে, কি দেখলি? আমার শ্রাদ্ধ। আচ্ছা, এরকম অলক্ষণের কথা বলতে আছে নাকি মা? এর থেকে ভালো কথা না আমার মুখে আসছে না মা। ওই ভগবতী সবার সামনে আমার শ্রাদ্ধ করেছিল। আমি অপালা চৌধুরী, আমি বিখ্যাত গায়িকা। আমার একটা মান সম্মান আছে। আমি রাস্তা দিয়ে গাড়ি করে গেলে লোকে আমার গাড়ির দিকে তাকায়, দাঁড়িয়ে দেখে, হাত নাড়ে, আমার সাথে কথা বলার জন্য ওরা ওয়েট করে। ওরা কথা বলতে পারলে ধন্য হয়ে যায়। আর তারা আজকে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমাকে ছি করছে। কালকে হয়তো আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাবে মা। আমি ভাবতে পারছি না মা। ওই ভগবতী সবটা ইচ্ছে করে করলো। ও ইচ্ছে করে সবার সামনে আমার ইমেজ নষ্ট করলো। এখন সবার সামনে নিজের গানের প্রশংসা করাচ্ছে। যাক, একদিক থেকে ভালো হলো, ফাইনালি পাড়ার লোকেরা তোমার আসল রূপটা জানতে পারলো। কি বলছো? তুমি কি বলতে চাইছো দ্রোণ? তুমিও বলছো যে আমার মন ছোট, আমি কিপটে, তুমি এটা বলতে পারছো? যা সত্যি তাই তো বলবো। আচ্ছা, বাইরে ভগবতী আমাকে অপমান করলো তাতে হয়নি। এখন বাড়ির ভেতরে তুমি আমাকে অপমান করো, সব হয়ে যায় ভগবতীর জন্য। ও ইচ্ছে করে এমন একটা সিচুয়েশন করলো যাতে আমার এরকম ভাবে অপমান করে সবাই আমাকে, আমি যাতে এভাবে অপমানিত হই। বলা, ভগবতীর নামে দোষ দিয়ে কি হবে? আগে নিজের দোষটা দেখো। ব্যবস্থাটা তুমি তৈরি করেছো। ভগবতী জাস্ট তোমার কাছে প্রসাদ চেয়েছিল শুধু দুজনকে খাওয়াবে বলে, বাট তুমি তাও না। উল্টে তুমি নিজের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো যে যা, নিজে জোগাড় করে খাও। ও তো শুধু তোমার কথাই রেখেছে, ওর তো কোনো দোষ নয়। এবার তুমি যদি দিয়ে দিতে তাহলে তো ঝামেলাটা হতো না। ও বলে ডিম্পিও বড় হচ্ছে, নিজেকে একটু শুধরে নাও। আবার এর মধ্যে ডিম্পিকে কেন টানছিস দ্রোণ? কেন টানবো না? আজকে ঠাকুরুন যা করেছে সেটা ডিম্পি করতেই পারত, কিন্তু না, সেটাও করবে না। কারণ ছোটবেলা থেকে নিজের মা আর দিদুনকে দেখছে শুধু নিজেরটাই ভাবতে। নিজের হলেই হলো, আর কার কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখাতে। মন যে বলে চিনি চিনি